ঠিক মরতে যদি হয় ঈমান নিয়ে মরবো, রাজি আছেন কারা কারা? দু হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, নারায়ে তাকবীর। হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল করুন, সকলে বলুন আমিন। কাজে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি রাজি খুশি করতে হয়, তাহলে আমরা রাজি খুশি করতে পারলে পরকালে জান্নাত পাবো। আর আল্লাহ যদি নাফরমানি করি, আল্লাহ রাব্বুল আলামিন যদি নারাজ হয়ে যায়, তাহলে জাহান্নামে যাব। কাজে আল্লাহ রাব্বুল আলামিনকে নারাজ করা যাবে না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? কাজে আমাদের মরতে হবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া যত নবী রাসূল গেছে সকলেই মারা গেছে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? কেউ দুনিয়াতে না, সকলেই পরজগতে আছে। কিন্তু নবীদের মৃত্যু আর আমাদের মৃত্যু এক না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? দুনিয়া থেকে চলে গেছে তারাও। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জুমারের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে মরতে হবে। যারা আপনার বিরোধিতা করে, যারা আপনার বিরুদ্ধে চক্রান্ত করে ইসলামকে বাতিল করে দিতে চায়, তাদের মরতে হবে। আল্লাহ বলে, ইন্নাকা মাইয়িতুন, নিশ্চয়ই আপনি মাইয়িত মানে মৃত্যুবরণ করবেন। ওয়া ইন্নাহুম মাইয়িতুন, এবং তারাও মরবে। তাদের দুনিয়াতে বাহাদুরি আর কয়দিন করবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাকে মরতে হবে। ওই সমস্ত কাফের মুশরিকদের মরতে হবে। কাজে যারা ঈমান নিয়ে আছে তারাও মরবে, যারা বেঈমান হয়ে আছে তারাও মরবে। যারা ঈমান নিয়ে আছে তারা মারার সঙ্গে সঙ্গে জান্নাতে যাবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করে, তারা তো জান্নাত পাবেই না। তারা মরার পরে কবরে যাওয়ার সাথে সাথে কবরটাই জাহান্নামের টুকরা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন নেককারদের জন্য আল্লাহ পাক জান্নাত সৃষ্টি করেছেন, আর বদকারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম সৃষ্টি করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নেককার বান্দা যখন মারা যায়, তখন তার কবরটা আল্লাহ জান্নাত বানিয়ে দেয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি ওয়াস সালাতু আন ইয়ামিনিহি والصيام عن شماله وسائر الحسنات عند رجليه। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নেককার বান্দার যখন মৃত্যু এসে যায়, ওই নেককার বান্দা মারা যাওয়ার পরে ওই নেককার বান্দাকে যখন কবরে দাফন করা হয়, কবরে দাফন করার পরে ওই বান্দার মাথার দিকে কুরআনুল কারীম এসে দাঁড়িয়ে যায়। অতঃপর ওই বান্দার ডান পাশে দাঁড়িয়ে যায় নামাজ এসে, বাম পাশে এসে যায় রোজা, অন্যান্য নেক আমলগুলো পায়ের কাছে এসে যায়। অতঃপর যখন আযাব আসতে যায় মাথার দিক থেকে, কুরআনুল কারীম ওই আযাবকে ফিরায়। অতঃপর যখন আযাব আসতে যায় ডান দিক থেকে, নামাজে ফিরায়। যখন আযাব আসতে যায় বাম দিক থেকে, রোজায় ফিরায়। যখন আযাব আসতে যায় পায়ের দিক থেকে, তখন সেই আযাবটা ফিরায়। যখন কবরে আযাব আসতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরটাকে জান্নাতের বাগান বানায় দেয়। সকলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই কবরটার ভিতরে জান্নাতের হাওয়া চালু করে দেয়, জান্নাতের দিকে একটা দরজা খুলে দেয়। আর যে সমস্ত মানুষেরা দুনিয়াতে থাকিয়া আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত মানুষেরা জাহান্নামী। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
নিশ্চয় যারা আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করে, নিশ্চয় যারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করে, ওই সমস্ত মানুষেরা যখন মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত মানুষদেরকে যখন জাহান্নামে দেওয়া হবে, ওই সমস্ত মানুষের সন্তান সন্ততি তাদের কোনো উপকার করতে পারবে না, তাদের অর্থ সম্পদ কোনো উপকার করতে পারবে না। কাজে ওই মানুষটা পড়ার সঙ্গে সঙ্গে জাহান্নামে হয়ে যাবে। যে অর্থ সম্পদ করার কারণে মানুষেরা সুদ খায়, মানুষেরা ঘুষ খায়, যে অর্থ সম্পদ উপার্জন করার কারণে দেখা যায় জমি দখল করার কারণে ভাইকে খুন করে বসে, জমি দখল করার কারণে বোনের হক ঠকায়, এই সমস্ত অর্থ সম্পদ যা আছে, এই সমস্ত অর্থ সম্পদ দুনিয়াতে যত জমা করুক না কেন, এই সমস্ত অর্থ সম্পদ পরকালে কোনো কাজে আসবে? কথা বলেন। নেককার বান্দাকে যখন কবরে রাখা হয় আল্লাহ রাব্বুল আলামিন আমলের বদৌলতে কবরটাকে জান্নাতের বাগান বানায় দেয়। আর যে সমস্ত মানুষেরা নাফরমানি করে মারা যাবে, সে যদি এরকম পৃথিবীর মতো 10টা পৃথিবীর মালিক হয়ে যায়, অত বড় ওই লোকটা মারা যায়, ওই লোকটার কবরটা যদি 10 ফুট করে লম্বা, প্রস্থ এবং গভীরতাও 10 ফুট দেয়, অথবা সেই কবরের নিচে কোটি কোটি টাকা দিয়ে দেয়, অথবা সেই টাকার উপর ওই মানুষটাকে শোয়ায়, আবার সেই শোয়ানোর পরে উপরে যদি আরো টাকা কোটি কোটি দিয়ে দেয়, আযাব কি বন্ধ হবে? কথা বলেন। তাহলে টাকা দেয়া যদি আযাব ফিরানো না যায়, অর্থ সম্পদ দিয়া যদি আযাব ফিরানো না যায়, সন্তান সন্ততি দিয়া যদি আযাব ফিরানো না যায়, তাহলে হারাম পন্থায় উপার্জন করার দরকার আছে। কথা বলেন। হালাল পন্থায় উপার্জন করতে হবে, হারাম পন্থায় উপার্জন করা যাবে না। সুদ ঘুষ খায়া আপনার সন্তানকে আপনি বড় করলেন, মরার পর ওই সন্তান আপনার বুকের উপর পা দিয়া তারপর জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নিশ্চয় যারা আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করে, নিশ্চয় যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, অন্যের হকগুলো ঠকায় খায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত বান্দারা যে দুনিয়াতে থাকিয়া আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করলো, এই নাফরমানি করার কারণে জাহান্নামে গেল, ওই জাহান্নাম থেকে সন্তানও বাঁচাইতে পারবে না, অর্থ সম্পদও বাঁচাইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা আসহাবুন নার, ওই সমস্ত মানুষেরা হলো জাহান্নামী। দুনিয়াতে আপনার সন্তানের জন্য আপনি টাকা করলেন, বাড়ি করলেন, গাড়ি করলেন, অনেক মাইক কিনে দিলেন, অনেক কিছু করে দিলেন, মরার পর কিন্তু সন্তান পিতাকে চিনবে না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি।